মজার একটি রেসিপি নিয়ে আসলাম আপনাদের মাঝে। চিকেন রোল খেতে দারুণ টেস্টি। পারফেক্টভাবে বানাতে হলে অবশ্যই ফুল ভিডিওটা দেখতে হবে। আসসালামু আলাইকুম। দূরে এবং কাছে যে যেখানে বসে ভিডিওটা দেখছেন সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি শান্তাস কিচেনে ভিডিওটা দেখার জন্য। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব, শেয়ার করবেন। চলুন আমরা মূল পর্বে চলে যাই। আমি এখানে 300 গ্রামের মতন চিকেন নিয়েছি। আদা পেস্ট, রসুন পেস্ট, সয়া সস, টমেটো সস, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, তারপর লবণ দিয়ে ভালো করে ম্যারিনেট করে রাখবো। একটু মেখে রেখে দেবো কিছুক্ষণ। তারপর দেখেন এখানে কিছু হালকা একটু পাতাকপি আর গাজর নিয়েছি। তারপর ফ্রাই প্যানে একটু তেল দিয়ে আমি কিমাটা এখানে দিয়ে দিলাম। তারপর গোলমরিচের গুঁড়ো, এলাচের গুঁড়ো, জিরের গুঁড়ো, তারপর ধইনা, আদা, রসুন সব কিছু দিয়ে আবার ভালো করে একটু কষিয়ে নেব। তেল ছেড়ে গেছে দেখেন। এখানে একটু পেস্ট দিয়ে দিয়েছি মেজারমেন্ট কাপের 1 কাপের মতন। একটু কাঁচামরিচ, যেহেতু মাংসটা সেদ্ধ হয়ে গেছে, যেহেতু কিমা করা তাই সেদ্ধ বেশি লাগে না। তারপর এটা গাজর আর পাতাকপিটা দিয়ে একটু ঢাকনা, খুবই কম দিয়েছিলাম পাতাকপি আর গাজর, মানে ফ্লেভারটা খেতে অসাধারণ। শুধু চিকেনের চেয়ে এভাবে একটু দিবেন তাহলে খুবই ভালো লাগবে। আপনার বাসায় অবশ্যই একবার ট্রাই করে দেখবেন, খুবই ভালো হয়েছে। দেখেন আমি দেখেছি তেল রয়েছে নি, খুবই কম তেল দিয়ে আমি আসলে এটাকে ভাজি করে নিয়েছি পুরোটা। তারপর আমি তুলে নিচ্ছি সবটুকু বাটিতে। দেখেন এই ফাঁকে আমরা চলুন একটু বেটারটা তৈরি করে নেব। গোলাটা এখানে একটা ডিম ভেঙে নিয়েছি। সিট করার জন্য আমরা আসলে সব কিছু প্রসেসিং করে নেব। ভালো করে ফেটে নিয়েছি। তারপর 2 কাপ ময়দা দিয়েছি। আপনারা চাইলে রেগুলার আটা দিয়েও আসলে এটা করতে পারবেন চিকেন রোলটা। তারপর অল্প অল্প পানি দিয়ে গুলে নেব। এখানে শুধু ডিম, পানি আর লবণ। দেখেন ব্যাটারটা কিভাবে পাতলা করি সেটা আপনাদের দেখিয়ে দেব। এটা গোলা শেষ। এখন এটা দিয়ে ভালো করে দেখেন এভাবে আর একটু পানি দিয়ে দেব। একদম পাতলাও হবে না, আবার ঘনত্বও হবে না। আমি একটু লেবুর রস দিয়ে দিলাম। তারপর লবণ দিয়ে দিলাম। লেবুর রসটা দেওয়ার কারণ এটা একটা ডিমের গন্ধ, স্মেল পায় সবাই, এটা থাকবে না। কিভাবে গোলাটা দেখেন কতটা পাতলা করেছি সেটা অবশ্যই দেখতে পেরেছেন। একটা ফ্রাই প্যানে একটু তেল দিয়ে টিস্যু দিয়ে মুছে তারপর এখানে আমি বেটারটা দিয়ে দেব ঢেলে। তারপর কড়াইটা এভাবে একটু ধরে আলতো হাতে ঘুরিয়ে দেবেন, তাহলেই একদম পারফেক্টভাবে হয়ে যাবে। সেটা আবার উল্টে দিচ্ছি। আবারও একটা সেম প্রসেসিং দেখাই দিলাম। দেখেন 5টা বোটে পড়ে আসছে। এভাবে করে উল্টে দিব। উল্টে দিয়ে এভাবে করে সব শিটগুলো তৈরি করে নিয়েছি। এখন চারপাশে একটা বেটার লাগিয়ে দিলাম। আমি এটা আসলে একটু ওইখান থেকে একটু আটা গুলে নিয়েছিলাম, সেটা এভাবে দিয়ে শিটটা আসলে মুড়িয়ে ভাজ করে নেব। আবার একটা দেখাচ্ছি আপনাদের সাথে। পাশে শুধু একটু আটা গোলা সেটা দিয়ে দিব। তারপর ভিতরে পুরটা দিয়ে দেব। দেখেন পুরটা দিয়ে কীভাবে 2 সাইড ভাজ করে তারপর আমরা বড় অংশটা এভাবে দিয়ে তারপর গোল করে নেব। এটা আসলে দেখে বলার কিছু নেই, দেখে বুঝে নিতে হবে। এখানে আমরা একটু মেজারমেন্ট কাপের হালকা ময়দা নিয়েছি, তারপর কর্নফ্লাওয়ার নিয়েছি, তারপর পানি দিয়ে এটাকে গুলে নেব আমরা। যেহেতু কর্নফ্লাওয়ারটা দিলে উপরে একটা সুন্দর, এখন কর্নফ্লাওয়ার দিয়েছি 5 চামচ দিয়ে রেগুলার পানি দিয়ে গুলে নেব। তাহলে রোলের উপরে একটা ক্রিস্পি
একদম মুচমুচে ভাব হয়। আমি এটা ঢেলে নিয়েছি একটা চিতনা, দেখেন প্লেটে। এখানে আপনারা চাইলে পাউরুটির গুঁড়োও নিতে পারেন বা বিস্কুটের গুঁড়োও। এভাবে করে আমি রোলটা ডুবিয়ে দিচ্ছি এর ভিতর। ব্রেডের গুঁড়োটা দিয়ে আমি এটার ভিতর রাখবো। আমি যেহেতু এটা পাউরুটি কাঁচা, সেটাকে দিয়ে ভালো করে করে নিয়েছি। এই ভিডিওটা আপনাদের সাথে আরেকদিন শেয়ার করব, গুঁড়োটা কিভাবে করতে হয়। এভাবে করে কোট করে নিয়ে আমরা প্রত্যেকটা এভাবে তেলে ভেজে নেব। আপনারা এভাবে চাইলে ডিপেও প্রসেসিং করে রেখে দিতে পারেন, অনেক দিন পর্যন্ত রেখে খেতে পারবেন। আমি সবগুলো দিয়ে উল্টে পাল্টে একদম আলতো হাতে আমি কম আঁচে ভেজে নেব। তুলে নিচ্ছি, ভাজা শেষ। দেখেন কত সুন্দর পারফেক্টভাবে হয়েছে। এত টেস্টি যা বলার মতো না, এত সুন্দর হয়েছে যা বলার মতো না। ভিতরে পুরটাও খেতে অসাধারণ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।